চলুন আজকে এমন একটা গল্প শোনা যাক যেটা আমাদের ভাবাবে যে কি করে একটা ছোট্ট অভ্যাস একটা মানুষের জীবনকে হয় গড়ে তুলতে পারে না হলে একেবারে শেষ করে দিতে পারে। আর এই ভাবনাটা থেকেই আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, এটা কি সম্ভব যে শরীরের একটা ছোট্ট অঙ্গ পুরো জীবনটাকেই হয় গড়ে দেবে, নয়তো ভেঙে চুরমার করে দেবে? আসুন খুঁজে দেখি। আমাদের গল্পের শুরু এক ছোট গ্রামে, আর গল্পের নায়ক হচ্ছে হামিদ নামের এক যুবক। ছেলেটা খুবই পরিশ্রমী, দয়ালু, মানে মানুষ হিসাবে এক কথায় দারুণ। কিন্তু তার মধ্যে ছিল একটা মারাত্মক সমস্যা। সমস্যাটা কি ছিল জানেন? তার জিভ একদম লাগাম ছাড়া, যখন তখন অপ্রয়োজনীয় কথা বলতো। একজনের গোপন কথা আরেকজনকে বলে বেড়ানো, মানুষের ভুল নিয়ে সবার সামনে হাসাহাসি করা, আর রেগে গেলে তো কথাই নেই, যা মুখে আসতো তাই বলে দিত। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ও নিজে বুঝতেই পারত না যে ওর এই কথাগুলো মানুষের মনে কতটা গভীর ক্ষত তৈরি করছে। তো এই যে একটা আপাত দৃষ্টিতে ছোট অভ্যাস, চলুন দেখি এটা কি করে হামিদের জীবনটাকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিতে শুরু করল। ফল আসতে একদমই দেরি হল না। সব যেন তাসের ঘরের মতো ভাঙতে শুরু করল। প্রথমে সে হারালো তার সবচেয়ে কাছের বন্ধুদের। তাদেরই গোপন কথা বলে দিয়ে দুজনের মধ্যে এমন ঝগড়া বাঁধিয়ে দিল যার মেটেনি। এরপর গ্রামের মানুষ তার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলল। তাকে দেখলেই সবাই এড়িয়ে চলত। আর শেষে তার ব্যবসাও লাটে উঠল। খদ্দের আর অন্য ব্যবসায়ীদের নিয়ে এমন সব কথা বলত যে ধীরে ধীরে সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিল। হামিদ তো একেবারে অবাক। সে কিছুই বুঝতে পারছিল না। মনে মনে শুধু ভাবত, আমি তো কারো খারাপ চাইনি, তাহলে কেন সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে? নিজের কাজের ফলটা না দেখে সে কেবল নিজের উদ্দেশ্যকেই ঠিক বলে ধরে নিয়েছিল। জীবনের সবচেয়ে খারাপ সময়ে যখন হামিদ হতাশায় প্রায় ভেঙে পড়েছে, ঠিক তখনই গ্রামের মসজিদে ঘটে যাওয়া একটা ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। হামিদের সব দুঃখের কথা মন দিয়ে শোনার পর মসজিদের এক জ্ঞানী বৃদ্ধ আলেম একটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা কথা বললেন। কথাটা হামিদের সমস্যার একেবারে গোড়ায় গিয়ে আঘাত করল। তিনি বললেন, তোমার আসল সমস্যা তোমার এই জিভ। এরপর সেই আলেম তাকে এমন একটা জ্ঞানের কথা শোনালেন যা হামিদের বদলে যাওয়ার মূল মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের ওপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই কথাটা শোনার পর হামিদের ভেতরটা যেন নাড়া দিয়ে উঠল। সে ঠিক করল নিজেকে বদলাতেই হবে, আর এভাবেই শুরু হল তার কথাকে কাবু করার এক কঠিন সফর। মাত্র কয়েক মাসের মধ্যেই একটা অবিশ্বাস্য পরিবর্তন ঘটল। আগের সেই বাচাল অস্থির হামিদ আর নেই। তার বদলে জন্ম নিল এক নতুন হামিদ, যে চুপচাপ শোনে, ধৈর্য ধরে আর ভেবেচিন্তে কথা বলে। সে বলার চেয়ে শোনার দিকেই বেশি মন দিল। আর তার ভেতরের এই পরিবর্তনটা খুব তাড়াতাড়ি বাইরের জগতেও ছাপ ফেলতে শুরু করল। একসময় যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলোই আবার তার কাছে ফিরে আসতে শুরু করল। তারে বদলে যাওয়াটা সবার চোখেই পড়ছিল। একদিন তো অবাক করার মতো একটা ঘটনা ঘটল। গ্রামের এক বড় ব্যবসায়ী হামিদের এই ধৈর্য আর শান্ত স্বভাব দেখে তাকে তার ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন। মানে যে গুণগুলো সে নীরবতা দিয়ে অর্জন করেছিল সেগুলোই তার কদর বাড়িয়ে দিল। অনেক বছর পর যখন সবাই তাকে তার এই সাফল্যের রহস্য জিজ্ঞেস করত, হামিদ খুব সহজ করে বুঝিয়ে বলত যে এই সব কিছুর পেছনে ছিল মাত্র একটা অভ্যাসের পরিবর্তন। এভাবেই হামিদ, যে কিনা একসময় প্রায় একঘরে হয়ে পড়েছিল, গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষে পরিণত হয়। সে বলত, আমি তেমন বড় কিছু করিনি, আমি শুধু আমার একটা ছোট্ট অভ্যাস পাল্টেছি। আমি আমার জীবকে নিয়ন্ত্রণ করতে শিখেছি। হামিদের এই গল্পটা কিন্তু আমাদের কয়েকটা দারুণ জিনিস শিখিয়ে দেয়, তাই না? যেমন অপ্রয়োজনীয় কথা বলার থেকে চুপ থাকাটা অনেক সময় অনেক বেশি শক্তিশালী। একটা মাত্র ভুল কথা কিভাবে একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে সেটাও আমরা দেখলাম। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, যদি ধৈর্য ধরে নিজের ভুলটা শুধরে নেওয়া যায় তাহলে সাফল্যের অনেক নতুন দরজা খুলে যায়। গল্পটা তো এখানেই শেষ, কিন্তু আমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেল। আমাদের জীবনেও তো কত ছোট ছোট অভ্যাস আছে, তাই না? একটু ভেবে দেখলে হয় না, কোন সেই অভ্যাসটা যেটা হয়তো আমাদের সাফল্যের আসল দরজাটা খুলে দেওয়ার চাবিকাঠি হতে পারে?